ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সেই স্থানে। বিয়ে হয়ে গেল। আর এই যে নিতাই চাঁদের সঙ্গে বসুধা মায়ের বিয়ে হলো, এই বসুধা মায়ের গর্ভেই মহাপ্রভুর পরবর্তী অবতার জন্ম নিয়েছিল বীরচন্দ্র প্রভু। নিজের স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন। জমিদার দেখলেন একে সন্ন্যাসী, তার উপরে আবার সঙ্গে যুবতী স্ত্রী, অবহেলা করে ভণ্ড বলে এক আটি খড় দিয়ে দিয়েছিলেন। আর খড়টা দিয়ে বললেন, ওই যে আমার বাড়ির সামনে যে দহটা দেখছো, ওই টোবা, ওই দহর মধ্যে গিয়ে তুমি ঘর তৈরি করো। সেই এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে একটা ঘর তৈরি করলেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, যেখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। এখনো আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। নিয়ে গিয়ে সব। আর যে বাড়ির ছেলে মেয়েরা নিরামিষ খায়, গোপাল সেবা করে, সেই বাড়ির ছেলে মেয়েদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই। কেন? তোমাদের অনেক সৌভাগ্য, তাই ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। তাই ছেলে মেয়েকে উৎসাহ দেবে যাতে তারা জীবনের পথটা আরো এগিয়ে যেতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, জীবনে মান আর হুঁশ এটাকে হারিয়ে যেতে ভুলবেন না। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। বসুধা মাকে বাম দিকে দিয়ে নিতাই চাঁদকে দাঁড় করিয়ে আমরা হচ্ছে বিশ্রাম করবো আমরা। আর বিশ্রামের পূর্বে পুষ্কম মহাজন পদকর্তার প্রধান অনুসরণ করে বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায় অনুধ্বনি, অক্রোধ পরমানন্দ অবনিতানন্দ অভিমানে সোনারিতা, নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ, যার নাম শুনলে ক্রোধ দূরে যায়, অক্রোধ পরম আনন্দ পাওয়া যায়, সেই তো নিতাই চাঁদ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায় অগ্রাই হরিবল রামানন্দ নিত্যানন্দ রায়, অভিমান
যারে দেখে তারে কহে দন্তে তৃণভোজী তারে বলে দন্তে তৃণভোজী। তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি বলি আমার কি দিয়া লাগো বলো হরি। তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। তুমি আমার কিনিয়া লাগো বলো হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গদি যা তো বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় নিতাই গৌর হরি পর্বত যেন ধুলাতে লুটায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। যে সমস্ত যুব সমাজ কম বয়স্ক ছেলেরা আজকে বসে কীর্তন শুনলে এবং শিক্ষিত মেয়েরা যারা বসে আছো, তোমাদের দায়িত্ব একটা আছে। দায়িত্বটা কি? তোমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরবে, অবসর সময় নষ্ট করবে না। তাস না খেলে, জুয়ো না খেলে, মদের থেকে না বসে পাড়ায় পাড়ায় ঘুরে গীতা প্রচার করবে, ভগবানের বাণী প্রচার করবে। এতে হিন্দু সংগঠিত হবে। মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, আমাদের শিক্ষার জন্য গুরুকুল ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তোমরা নিজেরা প্রচার করবে। তোমরা যদি প্রচার করো, আমার গ্রামে আমি চালু করে দিয়েছি, তোমরা যদি প্রচার করো তাহলে দেখবে তোমাদের সঙ্গে উচ্চ স্তরের মানুষজন তারাও নেমে আসবে, তারাও প্রচার করবে, তোমাদের সঙ্গে শামিল হবে। শুধু রাস্তাটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া পতিত জনার জনার দাঁড়ে দাঁড়ে গিয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। মহামন্ত্র দিলেন বিলাইয়া। নিতাই হরি নাম, ওই তো নিতাই বসে আছে, লাল টুপি মাথায় দিয়ে, ওইখানে লাল টুপি মাথায় দিয়ে নিতাই, এইখানে খালি গায়ে নিতাই। হ্যাঁ, ওর নামও নিতাই, ওর নিতাই হয়ে নিতাইয়ের নাম শুনতে এসেছে। ওর ভাগ্যটা ভালো বলতে হবে। অধম পতিত জীবে দাদে দাদে গিয়া পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া হরিণ মহামন্ত্র দিলে নবিলাই। হরিনা হরিনা
মিলাইয়া লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল অমলোচন বলে মোর নিতাই যেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ উদ্ধরি হরিব নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাইবে ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে ভজ ভজ নিতাই ভজ তোমাদের মানব জন্মে সফল হইলে ভজ নিতাই ভজ তোমাদের সংসার বন্ধন ডুবে যাইবে ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে চরণ পাইবে হরিবল নিতাই ভজ অন্তিমেতে চরণ ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ও জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল এরা বসে আছেন এত রাত্রি পর্যন্ত বসে ভগবানের কথা আস্বাদন করলেন মনে রাখবেন জগতে ধর্মকে বিসর্জন দিয়ে কোনো কিছু করা যায় না সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না হ্যাঁ তাই আজকের রাত্রিটা পার হলে এই রাত্রিটা আদৌ আমার জীবনে পার হবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না তাহলে আমি যখন বলতেই পারবো না সময় থাকতে তার নাম আমি কেন বলবো না সুরে হোক অসুরে হোক বেসুরে হোক আমি যেমন ভাবে পারবো তার নামটা উচ্চারণ করব তাই যারা যেখানে বসে আছেন যে অবস্থায় আছেন আমি সকলকে বলবো আপনারা গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করবেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে অনেকে বলে দাদা এখনো যে আমার ছেলেটা আমিষ খায় ছোট বয়স এখন থেকে গুরু দীক্ষা দেবো আহা আপনি গাছটা পুজো দেন না গাছটা পুজো দেন জলটা দিতে থাকুন মাটি যদি কাদা হয় না একদিন ঠিক ফল হয়ে যাবে হ্যাঁ ছোট বয়স থেকে দিয়ে দেন পথে নামিয়ে দেন কেন ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দিতে হবে মেয়েকে মোবাইল নয় সংস্কার দিতে হবে তবেই তো জীবন সুন্দর হবে না হলে কি করে হবে হ্যাঁ তাই সব সময়ের জন্য যা কিছু করবেন সব ভেবে করবেন কেন সনাতন ধর্মের মাটিতে জন্ম নিয়েছেন আপনারা যে ভারতবর্ষের মাটিতে যুগ যুগ ধরে ভগবান এসে দাঁড়িয়েছে ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা এরোপ্লেন থেকে নেমে পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়ে খালি পায়ে নামলেন সাংবাদিকরা প্রশ্ন করছেন স্যার আপনি খালি পায়ে নামছেন কেন নামবো না যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষে পা দেবো প্রথমবার তাও আবার জুতো পরে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত বড় দেশ একটা উপহার পেয়েছি আমরা বিশ্বকবিকে পেয়েছি আমরা একটা বিদ্রোহী কবিকে পেয়েছি আমরা সেই দেশের মানুষ হয়ে আমরা কেন ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবো আমরা কেন মোমবাতি নেভাবো আমরা প্রদীপ জ্বালাবো মোমবাতি নেভাবো না প্রদীপ জ্বালাবো কেক কাটবো না মিষ্টি বিতরণ করব তবেই আমাদের সন্তানের কল্যাণ হবে তবেই আমাদের জীবন সুখে কাটবে তবেই আমাদের জীবন আনন্দে কাটবে মনে রাখবেন এই ভারতবর্ষের মাটিতে এমনও মানুষ জন্ম নিয়েছিল ইংরেজের ঘরে থেকে ইংরেজদের আয়ত্ত থেকে ইংরেজের সামনে দাঁড়িয়ে বলে উঠেছিল আপনার কোট আমার জুতো আনতে গেছে বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায় সেই দেশে জন্ম নিয়েছি আমরা
কি জন্য পিছিয়ে থাকবেন? কেন পিছিয়ে থাকবেন? আর লোকে বলে যারা বৈষ্ণব হয়েছে, যারা ভক্ত হয়েছে, ওরা কাউকে মারবে না, ওরা কারো গায়ে সাপ যদি কামড়াতে আসে, আমি তোমাদের বলবো সাপকে বলো তুই আর করিস নি, তুই কামড়াস নি, তুই জয় নিতাই বল, আয় চলে আয়, ছিঁড়ে খাবি, আয় আয় চলে আয়, খিচুড়ি প্রসাদ খেয়ে যা। আগুনের রেশ আর শত্রুর শেষ রাখবে না, মনে রাখবে সব সময়। যেগুলো আমাদের দরকার নেই আমরা সেগুলোকে মুখস্থ করে বসে আছি। বাবার হইল আবার যশ সারিল ঔষধে, এই জন্য আমার কি হবে? ছত্রপতি শিবাজির নাম মনে রাখতে হবে। হ্যাঁ মনে রাখবেন, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুর আমার বাড়ি, পশ্চিম মেদিনীপুর। আমার মেদিনীপুরের মানুষ ক্ষুদিরাম বসু, ইংরেজরা ফাঁসি দেওয়ার আগে তার নখ তুলে নিয়েছে, দাঁত উপড়ে নিয়েছে, সূচ ফুটিয়ে দিয়েছে, গালের পাড়াও মাথা পর্যন্ত কত কষ্ট দিয়েছে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে বিচারক উদাত্ত কণ্ঠে বলেছিলেন, আপনি আমাকে যতই কষ্ট দেন, যতই দুঃখ দেন, আমার মৃত্যু ভয় নাই, কেন? আমি গীতা পড়ে নিয়েছি। সেই দেশের মাটিতে জন্ম নিয়েছেন আপনারা, বসবাস করছেন, মনে রাখবেন সব সময়। জগতে যাই কিছু করুন, যেভাবে চলুন না কেন, কোনোদিনের জন্য নিজের প্রকৃত সত্তাকে। আমি অনেক মানুষকে দেখি জানেন, যারা পকেটে মানি পার্স রাখে, ব্যবহার করে, মানি পার্সটা বের করে, যখনই মানি পার্সটা খুলে টাকা দিতে যায়, দেখি কি এই প্রথমেই তো টাকা থাকে না, একদিকে একটা কাগজের মতো ছবি দেওয়া থাকে, ও দেখি মানি পার্সটা খুলে নিজের বউয়ের ছবি রেখে। কি মূর্খ রে! হ্যাঁ, রাস্তায় তুই মরলে মানি পার্স বের করে বউয়ের ছবি দেখে মরবি? পাষণ্ড কথা। বউয়ের ছবি থাকবে, আমি না বলবো, থাক, ওটা থাক, আমি বলবো না যে বের করে ফেলে দাও, থাক। আহা, আমার ভগবানের ছবি রাখো, মনে রাখবেন। আমার গাড়ির আগের দিকে লেখা আছে জয় নিতাই, দেখবে। এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, কমিটির ছেলেরা এসছে আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। তো একজন ছেলে দাঁড়িয়ে পুরো গাড়িটা চারদিক দিয়ে ঘুরে দেখে যখন বাসায় আমাকে নিয়ে যাচ্ছে, বলছে কৃষ্ণবাবু একটা কথা বলবো। আমি বলুন। বলে গাড়ির আগের দিকে কি লিখেছেন? আল্লাহ, তুমি পড়তে পারো না? বলে হ্যাঁ। বলে কি লেখা আছে? বলে জয় নিতাই। বলে কোনো সন্দেহ আছে? বলে কে হয়? আপনার বাবা? আমাকে জিজ্ঞেস করছে। আমি মনে মনে ভাবলাম, কোথায় গান গাইতে এসছি রে, রক্ষা করো ভগবান, এবার আমার বাঁচাও প্রাণ। জয় নিতাই লেখা আছে, ও আমাকে বলছে কি হয়? আপনার বাবা? আমি বলি ঠিকই বলেছো ভাই, শুধু আমার বাবা নয়, তোমারও বাবা। হ্যাঁ কি বলছো? আমার বাবা আপনার বাবা কি এক হবে? না না, শুধু আমার তোমার বাবা নয়, আমার বাবারও বাবা, তোমার বাবারও বাবা, তোমার ঠাকুর দাদারও বাবা। হ্যাঁ। কোথা, তুমি কে? বলে আমি কমিটির লোক। বলো ওই দুটো ছেলেকে পাশাপাশি বসে খালি গায়ে দুটো পুতুল পুজো হচ্ছে নি? বলে হ্যাঁ। বলে ওই পুতুলগুলোকে কি বলে? বলে একটা গৌর আর একটা নিতাই। বলে যাকে বসিয়ে পুজো করছো তার নামটা লেখা আছে। বোকা কোথাকা, বাবার নাম গাড়িতে লিখে বেড়াবে। কি সব বিরাট একবার। ছেলে মেয়েরা ইংরেজি পড়ুক, আমি না বলবো না। জ্যাক অ্যান্ড জি ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। পড়ুক, ইংরেজি পড়বে, ক্ষতি নেই, কিন্তু বাংলাটা যেন ভুলে না যায়। বাংলা পড়তে হবে। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। বাংলা পড়বে। বাঙালির ছেলে বাংলা ভুলে গেলে তোমার জীবনের বিপদ কিন্তু বেশি। কেন জানো? যে কোম্পানি সিগারেট তৈরি করে, সিগারেটের দাম নিজে ঠিক করে। যে কোম্পানি মদ তৈরি করে, মদের দাম নিজে ঠিক করে। কিন্তু যে চাষি মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সে ফসলের দাম নিজে ঠিক করতে পারে না, করে দেয় অন্য কেউ। যে মদ বিক্রি করে সে এক জায়গায় বসে থাকে, যে দুধ বিক্রি করে বাড়ি বাড়ি ছুটে যায়। তফাৎটা কি জানো বাবা? মদের যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ যদি 10 টাকাও দাম হয়, দুধ সবার সামনে বসে খাওয়া যায়, মদটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে খারাপের তফাৎ। হরি বল, হরি বল। যেটা ভালো
সেটা ভালোই থাকবে, তাকে খারাপ করে দেওয়ার দায় কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। কেন? প্রদীপ যখন জ্বলে পুরো ঘরটাকে আলো দেয়, প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। বৃন্দাবনে এক সাধু আছে, দেখবেন টিভিতে দেখা যায়, প্রেমানন্দজি মহারাজ, বড় দাঁড়িয়ে আছে, হিন্দিতে কথা বলে। তাকে এক ভক্ত গিয়ে বলেছিলেন, বাবা তার দুটো কিডনি নেই, 20 বছর ধরে বেঁচে আছে। তাকে এক ভক্ত গিয়ে বলছেন, বাবা আপনি ভগবানকে চান না যে দুটো কিডনি আপনাকে ভগবান ঠিক করে দিন? বলে কেন চাই, কেন চাই? সে যতদিন দিয়েছে চলবে, নিজেকেই তো তাকে দিয়ে দিয়েছি, সে যেদিন চাইবে না পৃথিবীর থেকে চলে যাব। এই হচ্ছে ভারতবর্ষের সাধু, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবেন, তুমি যাই করো না কেন কোনোদিনের জন্য নিজের সত্তাকে ভুলবে না। লীলা মাধুর্য বিশ্রাম হবে, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। হ্যাঁ, আর যদি বাকিটা শুনতে হয় আরেকবার ডাকতে হবে বেশি টাকা দিয়ে। না ওটা বলবো না, মজা করলাম। হ্যাঁ, আরেকবার বায়না করো, তবে তো আসবো। চলো আমরা বলতেই পারি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, নিতাই চরণ, ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজের বলরাম কলিতে নিতাই, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, অন্তিমেতে হরি বলমন, অন্তিমেতে হরি বলমন। আর একদম শেষে এই যে সাউন্ড দাদা ভাই অপূর্ব সুন্দর মাইক দিয়েছি, সকলে আশীর্বাদ।